গুড মর্নিং বন্ধুরা, কৌশিক কাবেরী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগতম। সাপুজি সুখবৃষ্টির উইন্টার ফুড ফেস্টিভ্যালে আমরা দিয়েছিলাম ঝালমুড়ি, গরম গরম আলুর দম আর গরম গরম এবং ফ্রেশ ঘুগনির স্টল। আসুন দেখা যাক। আজকে আমাদের মেনু হচ্ছে ঝালমুড়ি আর ঘুগনি। তো ঘুগনির জন্য এই দেখুন আলু সেদ্ধ আমাদের তৈরি, আর এখানে আছে সমস্ত পেঁয়াজ কাটা আছে, ধনেপাতা কুচি করে কাটা আছে, টমেটো আছে, এদিকে শসা আছে, এদিকে আদা আছে, লঙ্কাও কাটা হচ্ছে। আমাদের নারকেল কুচানো একেবারে রেডি, এটা ঝালমুড়ির জন্যে। কুচি করে কাটা আছে, পেঁয়াজও খুব সুন্দর কুচি কুচি করে কাটা হয়ে গেছে। এখন ঘুগনির মশলা তৈরি হচ্ছে। এই দেখুন পেঁয়াজের মশলা, এই মশলাটাই কিন্তু মেন। আজকের আমাদের প্রোগ্রামের এই দুজনই সব থেকে বেশি হেল্প করেছে, আমাদের বাড়ির দিদি আর কাবেরী। দুজনকে অসংখ্য ধন্যবাদ। প্রায় দুপুর 4টের সময় সমস্ত রান্না রেডি করে আমরা টেবিলে সাজিয়ে নিয়েছি। যেহেতু এখনো ট্রাফিক আসা শুরু হয়নি, তাই তার আগে আমরা সমস্ত প্রিপারেশনটা করে নিচ্ছি স্টলে। স্টলের প্রথম কাস্টমার, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মেলাতে আমরা এই সমস্ত জিনিসগুলো পাবো। এখানে নানা ধরনের লেডিস জুয়েলারি আছে, খুব সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি ও নানা ধরনের লেডিস ওয়্যার আছে এখানে। পেতলের নানা ধরনের আর্টিফ্যাক্টস ঘর সাজানোর জন্য কিন্তু নিতেই হবে আপনাদের। বিশ্বজিৎ যেখানে আছো, এই দেখুন, এই বালতিটাতে 6 কেজি আলু আছে, ছোট ছোট আলু। আজকে হবে ঘুগনি আর আলুর দম আর ঝালমুড়ি। সেন্ট আসছে, এই হচ্ছে আজকে আমাদের খাবারের মশলা, যেটা আমাদের আলুর দমে পড়বে। মানে অসাধারণ সেন্ট আসছে এটার থেকে। আর এটা আলু ভাজা হচ্ছে, এটাও আলুর দমে পড়বে। আর এইদিকে দেখুন, এটা আলুর দমে ছোট ছোট করে যে নতুন আলুগুলো এসছে সেগুলো সেদ্ধ করে রাখা আছে। আর এটা হচ্ছে ঘুগনি, এটা হচ্ছে ঘুগনির কলাই। তো আমাদের আজকের একটা মেনু হচ্ছে ঘুগনি, আর একটা হচ্ছে এই ছোট ছোট আলুর দম। তো চলুন এবার আমাদের স্টলে আমরা সব নিয়ে যাব। এটা আলুর দম প্রায় তৈরি। আলুর দমের সাথে মশলা মিক্স করে একটা দারুণ কালার তৈরি হয়েছে আর দারুণ সেন্ট। আর এই দিকটাতে তৈরি হচ্ছে আমার ঘুগনির আলুর মশলা, এটাও দারুণ তৈরি হয়েছে। একটা পোস্টার লাগিয়েছিলাম। বাড়ির দৈনন্দিন ব্যবহারের জন্য রয়েছে নানা জিনিসের স্টল। সেরামিকের এই সকল হাউসহোল্ড জিনিসগুলো কিন্তু অসাধারণ। লেডিস জুয়েলারি এবং লেডিস অর্নামেন্টের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। রয়েছে সুদূর কাশ্মীর থেকে আসা পশমিনা শাড়ি ও পশমিনা সিল্কের স্টল, ও তার সাথে ওয়ালনাটও রয়েছে। শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলার ব্যাগ, পাঞ্জাবি, কাপ ও নানা ধরনের সুগন্ধ দ্রব্যও রয়েছে এখানে। মোদি কেয়ারের গ্রুমিং প্রোডাক্ট ও হাউসহোল্ড প্রোডাক্টও রয়েছে এখানে। গতানুগতিক রোবট মার্কা পড়াশোনার জীবন থেকে বেরিয়ে কিভাবে নতুন টেকনোলজিতে পড়াশোনা শেখা যায় সেই কনসেপ্ট নিয়ে এসেছি এডুজিম। আসুন শোনা যাক। Time is a company which is initiated by the IIT Kharagpur alumni. So what we do basically providing guidance to the class 3 to class 12. इतना ही बॉयज है, এর থেকে বেশি আর কিছু হবে না। আচ্ছা বলো। আচ্ছা,
সো আমরা প্রত্যেকটা স্কুলে যাই, স্কুলে গিয়ে ক্লাস 3 থেকে 12 অবধি তাদেরকে একটা এক্সট্রা গাইডেন্স দিচ্ছি, এবং when I'm talking about the guidance, it means only guidance. Okay, it's not like the tuition or typical coaching centers. So আমরা বেসিক্যালি এলটিপি মডেলে কাজ করি, আচ্ছা যেটা আইআইটিটাও এই জিনিসটা ফলো করে। এলটিপি মানে হচ্ছে লেকচার, টিউটোরিয়াল অ্যান্ড প্র্যাকটিক্যাল। সো সেমভাবে আমি যখন সিলেবাসটাকে দেখছি, সেমভাবে আমি যখন থিওরিটাকে ফোকাস দিচ্ছি, সেম ফোকাসটা আমি প্র্যাকটিক্যালসের জন্য দিচ্ছি, এবং সেম ফোকাসটা আমি এক্সপ্লেনেশনের জন্য দিচ্ছি। তো ওই প্রসিডিওরটাই আমরা প্রত্যেকটা স্কুলে ইমপ্লিমেন্ট করছি। আচ্ছা, তাহলে তোমরা কি স্কুলে গিয়ে র্যান্ডমলি গিয়ে নট র্যান্ডমলি, অ্যাকচুয়ালি স্কুল আমাদেরকে ইনভাইট করে। আচ্ছা। স্কুল মনে করে যে তাদের একটা এক্সট্রা গাইডেন্স দরকার পড়ে, যেমন আমাদের ডিপিএস মেগা সিটিতে ক্লাসের শুরু হতে আচ্ছা, চলেছে দিল্লি পাবলিক এখানে, স্কুলে। ইয়েস। অ্যান্ড ডন বস্কোর সঙ্গে আমাদের রয়েছে, আচ্ছা ঠিক আছে, ডন বস্কোর খড়গপুরে যেটা রয়েছে সেখানে আমাদের ক্লাসের শুরু হতে চলেছে। হিন্দ মঠের যে স্কুলটা রয়েছে, দুর্গাপুরের যে সব থেকে বড় স্কুল হেমশিলা, তো সেটার সঙ্গে আমার বাড়ি দুর্গাপুরে। ও তাহলে তো জানবি, হ্যাঁ। গুরু টেক বাহাদুর নাম শুনতে হ্যাঁ, 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 আমার ভাই পড়েছে টেক বাহাদুর। হতে চলেছে এপ্রিল। আচ্ছা তো আমরা এরকম স্কুলের সঙ্গে যে স্কুলগুলো আমাদের ইনভাইট করবে তাদের সঙ্গে আমরা বসে কাজ করি। আচ্ছা, থ্যাংক ইউ। আলুর দমটা এত সুন্দর হয়েছে যে প্রথমে আমরা নিজেরাই এক বাটি করে খেয়ে ফেললাম। রয়েছে জয়নগরের মোয়া, পাটিসাপটা, সন্দেশ, মালপোয়া, কাজু কাতলি, মিষ্টি দই ও আরো নানা ধরনের মিষ্টিজাত খাবার। রয়েছে মালপোয়া, গাজরের হালুয়া, পেঁয়াজ পকোড়া, চিকেন কোরমা, বাসন্তী পোলাও ও আরও মুখে জল আনা নানা ধরনের খাবার। রয়েছে বিভিন্ন প্রকারের ভেজ মোমো, চিকেন মোমো ও সেজওয়ান মোমো স্টল। হ্যালো ম্যাম, হাই। কি কি আছে তোমার স্টলে? হ্যাঁ এখানে আছে হলো জয়নগরের মোয়া। হ্যাঁ মোয়াটা আমাদের আলাদা করে লোক দিয়ে বানানো হয়। আচ্ছা। স্পেসিফিক্যালি কনকচুর খই। মোয়া আজকাল যেটা হচ্ছে ইটস আ ডাইং ট্রেন্ড, হুম। তো এই জন্য। আর বাকি হচ্ছে হলো ফর দ্য ইয়াং জেনারেশন বাদাম বল। হুম, দিস ইজ আ ভেরি গুড ফিল গুড স্ন্যাক। ওকে ম্যাম। নো ক্যালোরিজ, প্রোটিন আর গুড, নো সুগার। আর বড়ি ফর দ্য এল্ডার জেনারেশন, যারা রান্নাবান্না করে। শুক্তো তো বাঙালি বড়ি ছাড়া কিছু বোঝেই না। হুম, আর হচ্ছে হলো নলেন গুড়ের মুরগি আছে। আচ্ছা। আমরা এমনি নর্মাল গুড়ের পাই, বাট নলেন গুড়ের আছে। আর তিল নাড়ু, আর আরেকটা আমাদের নতুন ইনোভেশন, দ্যাট ইজ হলো কালো তিলের নাড়ু। কালো তিলের নাড়ু, আচ্ছা। সবাই এমনি নাড়ু খায়, নারকেল নাড়ু, লক্ষ্মী পুজো তিলের নাড়ু, হ্যাঁ, বাট এটা একটা কালো তিলের নাড়ু। নিউ এডিশন। আর বাকি আমাদের পাটালি গুড় ফর পৌষ মাস। হুম, আর নলেন গুড় তো ইজ সিজনাল। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। স্যার, আপনাদের স্টলে কি কি আছে যদি কাইন্ডলি একটু বলেন? আচ্ছা, এই স্যারের স্টলে আছে ভেজ নুডলস, অমৃতসরি ছোলে, বেঙ্গলি ফুচকা, কোল্ড কফি, চকলেট শেক ও নানা ধরনের খাবার। সমস্ত কিছু এই লাইভ কাউন্টারে সার্ভ করা হচ্ছে কিন্তু। সরি, কেমন লাগলো? এক্সেলেন্ট, টু গুড। এত ভালো খেলাম, হ্যাঁ ছোটবেলায় লুচি খেয়েছি। আর তাই? ধন্যবাদ স্যার। আমি আসলে এখানে থাকি না। আচ্ছা আচ্ছা সামুদ্রিক একটা ব্যাডমিন্টন, আচ্ছা, আর এই প্রথম রেসিপির মধ্যে খেলাম। থ্যাংক ইউ স্যার। Very tasty, wonderful, and I would request each and everyone, please try it. Very tasty, and support this wonderful gentleman. একটু বলবেন ম্যাম? মানে খুবই ভালো লাগছে, সত্যি খুব ভালো। আচ্ছা, মানে এতই ভালো লেগেছে, আমি এখানের জন্যই আবার দ্বিতীয়বার আমি এলাম। ধন্যবাদ ম্যাম। আমরা প্রথমবার স্টল লাগিয়েছি, এটাই দেখছি আমি আপনাদের স্টলে কখনো দেখিনি। এগুলো আমাদের ঝালমুড়ির মশলার সেই সমস্ত উপকরণ যেগুলো দিয়ে আমরা সেই ঝালমুড়ি বানাচ্ছি, যেগুলো খেয়ে মানুষ একবার
2বার 3বারও কখনো কখনো আসছে আমাদের স্টলে ঝালমুড়ি খাওয়ার জন্য। ঘুগনিটা তো এত ভালো লেগেছে মানুষের যে আমাদের ঘুগনি শেষ হওয়ার পরও মানুষ দ্বিতীয়বার আসছে, তাদেরকে আর দিতে পারলাম না। বারবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউয়াসলি মানুষকে ঝালমুড়ি খাওয়াতে খাওয়াতে কোমরে ব্যথাও শুরু হয়েছিল, কিন্তু মানুষের মুখে সেই তৃপ্তির আনন্দের কাছে হয়তো এই ব্যথাটা কিছুই নয়। আর আমাদের সব থেকে বড় পাওনাটা কি জানেন? আমাদের সমস্ত খাবার সময়ের আগেই শেষ হয়ে গেছিল। মানে মানুষের কতটা ভালো লেগেছিল আপনারা চিন্তা করতে পারছেন। তাই আপনাদের মনে যদি সাহস এবং ইচ্ছে থাকে আপনারাও স্টল দিতে পারেন এরকম। আমার ভিডিওগুলোকে ভালো লাগলে কৌশিক কাবেরী ইউটিউব চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। ভালো থাকবেন।